হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম ছোট্ট আরেকটি মিনি ব্লগ নিয়ে। গাইস, অনেকদিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে আসছি। তো অনেকদিন হয়েছে রান্নার কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে ডিনারে ভাত খেতে ইচ্ছে করতেছে না, তাই চিন্তা করলাম ফ্রিজে একটু মাংস ছিল, চিকেন চাপ বানাই। তাহলে চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চিকেন চাপ বানানোর জন্য আমি আগে থেকে পরিমাণ মতো সবকিছু রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল ও আদা রসুন বাটা। সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মুরগির বুকের মাংসটা শিল দিয়ে থেতো করে নিয়েছি। মশলার সাথে মাংসটা খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মেরিনেট করে রেখেছিলাম। যেহেতু ঘরে বেসন ছিল না, তাই আমি ময়দার সাথে মাংসটা কুটিং করে ভেজে নিয়েছি। মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি যেই ফ্রাই প্যানে মাংসটা ভেজেছিলাম ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে এরপর আমি দিয়ে দিয়েছি মাংসের মেরিনেট করা মশলাটা খুব ভালো করে মিশিয়ে এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা মাংসগুলো, সাথে অ্যাড করে নিয়েছি টমেটো ও ক্যাপসিকাম। এইখানে আমি দুইটা সস ব্যবহার করেছি, দিয়েছি টমেটো সস ও ওয়েস্টার সস। এরপর সর্বশেষ আমি উপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এই তো দেখেন দোকানের মতন করে চিকেন চাপটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমার বউ চিকেন চাপের সাথে খাওয়ার জন্য কয়েকটা পরোটাও বানিয়ে নিচ্ছিল। তো গাইস, আমার মা ভাত খেয়ে ফেলতেছে। মা, চাপ বানাইছে, খেয়ে দেখো তো কেমন হয়েছে। একদম সত্যি করে বলবা কেমন হয়েছে, দোকানের মতো হয়েছে কিনা। কে বলো তো কেমন হয়েছে। সবাই দেখেন ভাত খেয়ে ফেলতেছে, মুখে বলো। অনেক মজা। চিকেন চাপটা বানানোর পর আমি সবাইকে দিচ্ছিলাম টেস্ট করার জন্য। গাইস, আপনারা তো দেখতেই পেয়েছেন আমার মা আমার বউ সবাই কি রিভিউ দিল। সবাইকে দিয়ে এরপর আমি আর আমার ছোট বোন খেতে বসেছি। গাইস, সত্যি কথা বলতে চাপটা অনেক বেশি মজা হয়েছিল, একদম দোকানের মতোই লাগছিল। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।